ঈদ যাত্রার যেই ভোগান্তি সেটি তো রয়েছে, তার সঙ্গে এই যে চলমান নিত্যপণ্যের বাজারের ভোগান্তি রমজানের শুরু থেকেই, সেই বিষয়ে কতটুকু কি বাজারে দাম কমলো কিনা সে বিষয়ে জানতে আমরা যুক্ত হচ্ছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, আমাদের জানাবেন আপনি যে রমজানের শুরু থেকেই তো নিত্যপণ্যের বাজারে এক ধরনের ঊর্ধ্বগতি ছিল, সেটির এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আর সেটি ক্রেতাদের নাগালে আদৌ পৌঁছেছে কিনা? আবার একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে আরও কিছু পণ্য আছে যেগুলোর দাম বাড়তে পারে, বিশেষ করে মশলা, পোলাও চাল, এগুলোর ব্যাপারে কি দেখছেন? আমরা দেখেছি আসলে 10 রোজার পর থেকে আসলে যে বাজার মনিটরিং করার পর থেকে আসলে যে সবজি বাজারগুলো সেগুলো আসলে কমতে শুরু করেছে। আমরা যদি বলি আসলে যে লেবুর হালি ছিল 200 টাকা হালি, সেটা কিন্তু এখন 80 থেকে 90 টাকা হালির মধ্যে রয়েছে। এবং যে বেগুনের দাম ছিল, গোল বেগুন, সেটি দাম ছিল আপনার 180 থেকে 70 টাকা, সেটি কিন্তু এখন 90 টাকা 80 টাকা পাওয়া যাচ্ছে। এবং লম্বা বেগুন যেটা, সেটা ছিল আপনার 120 থেকে 130 টাকা, সেটি কিন্তু এখন 60 থেকে 70 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি যদি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়সের এখন কিন্তু ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এবং যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু 200 টাকা কেজি ছিল, সেই কাঁচামরিচ কিন্তু এখন 120 থেকে 100 টাকার মধ্যে কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আসলে এই যে বাজারে যে যে কাঁচা পণ্যের দাম, সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। কিন্তু কিছু কিছু যে সবজিগুলো রয়েছে, ঢেঁড়স এবং যে অন্যান্য যে সবজি রয়েছে, সেগুলো কিন্তু এখনো যে দামটি, সেটি কিন্তু এখনো রয়েছে। আসলে তারা তারা যেটা বলছেন যে আসলে যে যারা বিভিন্ন জায়গা থেকে যেসব সবজিগুলো নিয়ে আসছে, সেক্ষেত্রে আসলে মহাসড়কে এবং যে বাজারে আশেপাশে যে চাঁদা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আসলে এই বাজারে এসে আসলে এই দামগুলো বাড়ছে।